ওয়েলকাম এভরিওয়ান। সো বেসিক্যালি আজকে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করতে যাচ্ছি, দ্যাট ইজ দ্য ইউজ অফ so and two. So আর টু এর ইউজ নিয়ে আমরা অনেকে কনফিউজ, আমরা অনেকে জানি না বা বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি সো কোন ক্ষেত্রে বা কখন ইউজ করতে হয়, টু কখন ইউজ করতে হয়। আর না জানার জন্য আমরা যে ইউজগুলো করি সেগুলো প্রায় ভুলভাল করি। সো একটু দেখে নিই যে অ্যাকচুয়ালি কারেক্ট ইউজটা কি এবং কিভাবে ইউজ হওয়া উচিত সো অ্যান্ড টু আমাদের রেগুলার ল্যাঙ্গুয়েজের ইউজ করার সময়। সো বেসিক্যালি সো কোনো পজিটিভ এর পূর্বে বসে, এন্ড টু বোঝায় নেগেটিভ এবং টু বসে নেগেটিভের পূর্বে। যেমন দ্য প্রাইস অফ দ্য শার্ট ইজ টু হাই। সো একটা শার্টের দাম অনেক বেশি, এটা কি কোনো পজিটিভ কিছু আপনার কাছে? এটা অনেক নেগেটিভ একটা বিষয় যে এই শার্টের দাম অনেক বেশি, আমি কিনবো কেমনে? সো এই নেগেটিভের আগে কিন্তু টু বসেছে, এটা কখনোই হবে না দ্য প্রাইস অফ দ্য শার্ট ইজ সো হাই, নো টু হাই। তেমনই আই এম টু টেন্সড, আপনি যে অনেক টেন্সড, এটা তো নেগেটিভ, তাহলে এর পূর্বে টু দিতে হবে। আই এম সো টেন্সড বলি আমরা, এটা হবে না। হি ইজ সো ইন্টেলিজেন্ট, এটা একটা পজিটিভ জিনিস, ইন্টেলিজেন্ট তার আগে কিন্তু সো হয়েছে। আবার দ্য ওয়েদার ইজ সো গুড, আমরা অনেকে বলি দ্য ওয়েদার ইজ টু গুড, কিন্তু কি গুড একটা পজিটিভ জিনিস, পজিটিভের পূর্বে কি বসে? সো বসে। তা এই জন্য দ্য ওয়েদার ইজ সো গুড, হি ইজ সো ইন্টেলিজেন্ট, পজিটিভের আগে সো, এন্ড দেখেন নেগেটিভের আগে টু। দ্যাটস অল, আর কিছু না। থ্যাংক ইউ, বাই বাই।